ঘুরে ফিরে একই কথা যে ভাই অর্গানিকও দরকার, পেইডও দরকার। অ্যাজ এ বায়ার আমি কিভাবে জাজ করি কার কাছ থেকে কিনবো? তুমি চিন্তা করো যে একটা ছোট ব্র্যান্ড কিভাবে একটা বড় ব্র্যান্ডের সাথে এই যুদ্ধে জিতবে, যখন বড় ব্র্যান্ডের কাছে আছে মোটামুটি ধরো ওর মাসে মিডিয়া বাই করতেছে 1 কোটি টাকার, 2 কোটি টাকার, ও তোমার পুরো নিউজ ফিডই চাইলেও ভরায় রাখতে পারে, ও ইনফ্লুয়েন্সার এনগেজমেন্ট করতেছে, এই করতেছে, ওই করতেছে। আমি নতুন ব্র্যান্ড, আমার হাতে মাত্র 50,000 টাকা, আমি 5 বছর আগে গ্যারিভির কাছ থেকে শুনছিলাম তুই ভিডিও বানা, এখন আমি বানাইতেছি ভিডিও, আমার ভিডিও কেউ দেখে না। Where is Gary Vee now? Where's Gary Vee now? আমি এখন করবো কি? সো এই বিপদ থেকে বাঁচার উপায় কি? আমি সরি, আমি বলতে নিয়েছিলাম গ্যারি ভি যে প্রোডাক্ট বিক্রি করে ওটা আবার খাওয়ানো শুরু করে। এনিওয়ে, আমি কালকে একটা ইন্টারেস্টিং বলি যে এই জাস্ট আমি শেয়ার করতেছি আর কি একটা এক্সপিরিয়েন্স। গতকালকে মাছ কিনবো, আমার ওয়াইফ বললো যে অনলাইন থেকে মাছ কিনবে। সো আমি ইউজুয়ালি অনলাইন থেকে কোনো মাছ কিনা হয় না। এটা আবার কীরকম এক্সপিরিয়েন্স, অনলাইন থেকে মাছ কিনবো? তো আমাকে একটা নাম বললো। তো আমি যেটা করি, আমি প্রিটি শিওর তুমিও এই কাজটা করো, আমি বেশি এফোর্ট দেওয়া লাগে না আসলে মাছ কিনতে গেলে। সো হোয়াট আই ডু ইজ দ্যাট মাছ ফ্রেশ ফিশ, বাই ফিশ কয়েকবার সার্চ করছি ফেসবুকে। আমি বলছি যে তুমি আর টেনশন করো না, খালি মাছের ভিডিও 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 আসতেছে, রাইট? সো এটা বলার উদ্দেশ্য তো হচ্ছে এটা যে আমি কিভাবে মানে অ্যাজ এ বায়ার আমি কিভাবে জাজ করি কার কাছ থেকে কিনবো। একটা তো অবশ্যই রেফারেলের একটা ব্যাপার আছে, যে আমার ওয়াইফ বলছে না অমুক অমুক পেজ ভালো, আমি দেখছি অমুকে কিনছে, ও একটা কয়েকটা ইনফ্লুয়েন্সারের নাম বললো, যে আমি বললাম আচ্ছা এইটা এইটা এইটা, আমি কিন্তু 10টার নাম পাইলাম। হ্যাঁ, কিছু দেখলাম 2000 ফলোয়ার, আমি কিন্তু ডাউট করতেছি 2000 ফলোয়ার সাস। আবার এটা ঠিক না যে তুমি ফলোয়ার কাউন্ট দিয়ে মানুষকে জাজ করো। না, এটা মানে আবার হইতেছে follower কি- বেশি দেখে তুমি না, না, এটা করো? না, নিজের না, follower page- বেশি না, দেখে না, এরকম ভালো দেখায় না। absolutely not, আমারও খুব একটা ফলোয়ার নাই মানে বিজনেসে। সাজ্জাদ মানে লিভ দ্য চ্যাট। আচ্ছা, তো মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে অর্গানিক কন্টেন্টের ব্যাপারে আমি একটু কি বলবো, আমার স্ট্রং সেন্টিমেন্ট, বিকজ আমি মনে করি যে তোমার ফেসবুক পেজ বল বা ডিজিটাল যেটা, এটা একটা তোমার দোকান। তো আমি যখন তোমার পেজে ঢুকলাম, যেমন বিগ শটের পেজে তুমি যদি ঢুকো দেখবা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, তোমার দেখে মনে হচ্ছে হ্যাঁ পেজটা লেজিট, মানে এরা এফোর্ট দিছে। আমি 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 কিন্তু খুব জাজ করি যে আচ্ছা ওর লাস্ট পেজ ইয়াগুলো কীরকম বা পোস্টগুলো কীরকম, তারপরে আমি একটা ডিসিশন নিই, আচ্ছা মেবি বা আমি মেসেজ দিতেছি হাবি যাবি। সো লাইক আই সেড, ঘুরে ফিরে একই কথা যে ভাই অর্গানিকও দরকার, পেইডও দরকার, বাট বাজেট যদি কম থাকে ফার্স্টে স্টার্ট উইথ পেইড অ্যাডস। পেইড অ্যাডস ইজ ভেরি ইফেক্টিভ, স্পেশালি ফর ফেসবুক।